কেমন আছেন সবাই? গৃহত একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে দিনটা হলো শনিবার, সকাল এখন 10টার মতন বাজে। এখানে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে জানেন? প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই 2 দিন ধরে দেখলাম আবার বৃষ্টিটা শুরু হয়েছে। দেখুন একবার, দেখেছেন কি অবস্থা? অনেকটা দিন পর এরকম বৃষ্টি হচ্ছে, জানেন তো? আপনারা তো জানেনই আমার টিকিটটা হয়ে গেছে বাড়ি যাওয়ার। অ্যাকচুয়ালি কী বলুন তো, চারিদিকে যে আমার যে গাছপালাগুলো রয়েছে সেটা তো খেয়ালই নেই যে আমার এই গাছপালাগুলো কি করব। বাড়িতে যাওয়ার সময় আসলে অনেকটা দিন পর যাওয়া হচ্ছে তো, তাই জন্য ভাবলাম বান্ধবীদের বাড়িতে এই গাছপালাগুলো দিয়ে দেবো, যাতে অন্তত রোজানা জল তো পাওয়া যাক। এইবারে যে বাড়ি যাচ্ছি বেশ কিছু দিনের জন্য না, মাত্র 16 থেকে 17 দিনের জন্য। কালী পুজোটা ওখানে সব সপরিবারে সবাই মিলে আনন্দ করে কাটাবো। আমি যখন টিকিটটা কেটে বাড়ি আসলাম, তারপরে দেখলাম যে যে জগদ্ধাত্রী পুজোটা সেটা হচ্ছে তার পরের দিন, যেদিনকে আমরা ট্রেনে উঠবো বাড়ি আসার জন্য, মানে রিটার্ন আসার জন্য গোয়াতে। তার পরের দিনই আমাদের জগদ্ধাত্রী পুজো। মনটা একটু খারাপ হয়ে গেল, আর একটা দিন পরে কাটলে পরে আর একটু ভালো হতো, তারা জগদ্ধাত্রী পুজোটাও এনজয় করতে পারতাম। কারণ অনেক বছর হয়ে গেছে মায়ের দর্শন হয় না। প্রতি বছর ফটোটা পাঠিয়ে দেয় পরিবারের লোক। মায়ের একটা রূপ, আমাদের কৃষ্ণনগর তো অনেক বড় পুজো। লাস্ট মনে হয় 4 বছর আগে এই পুজোটা দর্শন করেছিলাম। বাবুকে খেতে দিয়ে জিও মার্ট থেকে কিছু জিনিসপত্র এসেছে, আপনাদের সেটা দেখাবো। ফোন করেছে, আমি জিনিসগুলো নিয়ে আসি এখন। চলুন, জিনিস নিয়ে চলে এসেছি। আসলে চারিদিকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, ছেলেপেলেগুলো এসেছিলো, আর যেহেতু কার্টুনের মধ্যে সব জিনিসপত্র এনেছে, ওই জন্য জিনিসটাগুলো সব ভিজে গেছে। এই দেখুন, এটা ড্রাগন ফ্রুট। আমি কোনো সময় খাইনি, এখন ফার্স্ট টাইম খাবো, তাই দেখবো, আপনাদের সাথে শেয়ার করবো সেটা জিনিসটা। আর টুকটাক করে এই দেখুন সব জিনিসগুলো কীভাবে ভিজে গেছে। কার্টুনটা বাইরের নিচে ফেলে রেখে এসেছিলাম, তার মধ্যে একটু মাশরুম, 1 কেজি মতন আলু, পেঁয়াজ, আর একটুখানি রসুন, আর 1 কেজি ময়দা, এই যে ময়দাটা, আর একটা বিস্কুটের প্যাকেট, লঙ্কা, একটু ভেন্ডি, আর হচ্ছে আদাটাও নিয়েছি। আর দাঁড়ান, সব জিনিসগুলো এত ভিজা ভিজা না, দেখতে কেমন বাজে লাগছে। আর এটা বিরিয়ানি মশলা সোহানার, এত সুন্দর এই ফ্রেগরেন্সটা আমার এত ভালো লাগে তা বলার মতো না, তাই আমি একটা প্যাকেট উঠিয়ে নিলাম। আর হচ্ছে এক প্যাকেট আমি পনির অর্ডার করেছিলাম, এটারও টেস্ট করে দেখবো কেমন লাগে। আর একটুখানি ব্রেড অর্ডার করেছিলাম, ব্রাউন ব্রেড। এটা দামটা বাবা, দামটা 140 টাকা লেখা আছে। আচ্ছা, তাহলে আমি 1/2 গ্রাম মতন অর্ডার করেছিলাম। চলুন, এটা হচ্ছে এটা হচ্ছে ব্রাউন ব্রেড। বাবা, সব কিছু চাপা পড়ে একদম ট্যারা হয়ে গেছে, দেখেছেন? খেয়ে দেখো কিরকম। চলুন, এইসব আমার বাজার। এখন ওর সব জিনিসে হাত দেওয়াটা বেশি দরকার। আর এই কোনায় এই যে রসুন, দেখেছেন রসুনটা কি সুন্দর প্যাক হয়েছে, দেখুন 200 গ্রাম রসুন, এখানে 65 রুপিস। এখন আপনাদের ওখানে কত আপনারা জানাবেন, ঠিক আছে? চলুন, আর সেরকম আর কিছু নেই, এগুলো সব এখন আলাদা করতে হবে, সব ভিজে প্যাকেটগুলো। চলুন, এখন বাজে বিকেল 5টা মতন, বাবুকে হোমওয়ার্ক করাতে বসেছি। ও এখন টুকটুক করে এখন লেখাগুলো শিখেছে, একটু ট্যারা বেকা, যাই হোক ওইগুলো আবার মুছিয়ে লেখানো শেখাচ্ছি। সবই তো শুরু। চলুন, আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওগুলোতে এত ভালোবাসা দিচ্ছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।